কেন ভুলটাকে ভুল বলবো না? কেন ঠিকটাকে ঠিক বলবো না? কোনো প্রশ্নের উত্তর আছে তোমাদের কাছে? তোমরা যে এত কথা বলছো, ভুলটাকে ভুল বলবো না কেন, ঠিকটাকে ঠিক বলবো না কেন, এর কি কোনো প্রশ্নের উত্তর তোমাদের কাছে আছে? যারা তোমরা আমাকে জ্ঞান দিতে আসছো, যারা আমাকে শেখাচ্ছ, জ্ঞান দিচ্ছ, তাদেরকে বলছি, বুঝেছো? হ্যাঁ, জ্ঞান আমাকে বেশি দিতে এসো না, জ্ঞান তোমরা আগে ভালো করে নাও, বুঝেছো? যত সব তোমরা জ্ঞান দিতে এসছো আমাকে, খালি উল্টোপাল্টা কমেন্ট দিয়ে গেলেই হয়ে যাবে, যাচাই করবে না। উনি ভালো করছেন, ভালো করছেন, ভালো বলছি। উনি মঙ্গলামা ভালো করছেন, ভালোটা বলছি, খারাপ করছেন, খারাপটা বলছি, তাই না? হ্যাঁ, ভুলটা কি করলাম? কি বললাম ভুলটা? তোমরা যে এত জ্ঞানের কথা বলতে এসছো, ভুলটা কি বললাম? হ্যাঁ, এই মঙ্গলামাকে নিয়ে খারাপ খারাপ কথা বলতো, এখন ভালো কথা বলছে কেন? এখানে যেগুলো বলছে সেটা কি বানানো গোছানো কথা? দেখতে পাচ্ছ না ভিডিওতে? দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, উনি কি মালাটা সেরকম আর পড়ছে? উনি কি পাটা প্রণামটা কি সেরকম নিচ্ছে? উনি কি বেদিতে উঠছে? উনি কি এটো করা খাবার কি খাওয়াচ্ছে? না উনি মিডিয়ায় শাড়ি পরানো দেখাচ্ছে? দেখাচ্ছে না তো। ও, আমি এই জন্য মঙ্গলামাকে বলেছিলাম যে মঙ্গলামা দেখবে একদিন তোমার যেমন বদনাম করছি, ভুলভাল ধরছি, তোমার একদিন সাপোর্টও করব, আর চোখ খুলে দেখিয়ে দেব তোমাকে যারা সাপোর্ট করছে না তারাই তোমার আসল বড় শত্রু, বুঝেছো? দেখুক মঙ্গলামা কারা কারা ওরা শত্রু। একটা সময় বলতো হ্যাঁ আমাদের মঙ্গলমাকে এটা বলবি না, এই করবি না, এই করবি না, তাই করবি না। এখন তোমরাই আবার বলছো ওরে বাবা রে, ইয়ে আবার মঙ্গলামার বোন কবে থেকে হয়ে গেল। কমেন্ট ব্লক করে রেখে দেবে, এরকম ব্লক করবে এরপর থেকে, ব্লক কমেন্ট ব্লক করা শিখে গেছি আমি, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পারছো তো? যত সব উল্টো পাল্টা কমেন্ট দেবে তোমরা না? হ্যাঁ, মানে চাইছো যে মঙ্গলামাকে বদনাম করবো এরকম, আর খালি কমেন্টগুলো বলবো মঙ্গলামাকে কেন বলছো, মানে মঙ্গলামার কাছে ভালো সাজছো। আর এখন যেই দেখছো আমি ওনার যেগুলো বলেছি ওনাকে নিয়ে লড়াই করছি, সেগুলো উনি করছেন না, সেগুলো ওনার যাতে না উনি করে, যাতে না উনি করে তার জন্যই তো আমার ভিডিওটা ওনাকে প্রতিবাদটা করা, যে তুমি কেন এটা করছো, এটা করা উচিত না, তুমি কেন এটা করছো, এটা তো করা উচিত না মঙ্গলামা। তুমি মিডিয়ায় শাড়ি পরাচ্ছ, তুমি উলঙ্গ হয়ে দেখাও তো নিজেকে। তুমি মাকে উলঙ্গ করে শাড়ি পরিয়ে মিডিয়া দেখাচ্ছ, প্রত্যেকটা দিন উনি মিডিয়া দেখাতো না বলো তো? প্রত্যেকটা দিন উনি মিডিয়া দেখাতো, প্রত্যেক দিন ঢুকবে, প্রণাম নেবে, মালা পরবে, আর ঠাকুর মায়ের কাছে না গঙ্গা জল, না শান্তি জল, না কিছু ছেটাতো না। ভক্ত এখনও দেয় না, এখনও দেয় না, সেগুলো এগুলো নিয়ে আবার ভিডিও করব, দেয় না। তারপরে এসে মাকে জিভে মুখে সব জায়গায় খেত কি না? হ্যাঁ, তারপরে কার কি কাজ হয়েছে বলবে, মাকে শাড়ি পরাবে, পুরো মিডিয়ায় ভিডিও তুলে ধরেছে শাড়িটা পরাবে। তখন আমি রেগে গিয়ে একদিন আমি বলতাম না এরকম করতে নেই, মাকে খাওয়ালে দেখাতে নেই, মানে তুমি যে খাওয়াচ্ছ বলছো দেখো আমার মা খাবে, ওনার তো ভিডিও ফুটেজের দিকেই মুখ থাকতো, আর এরকম করে মা দিকে দেখো আমার মা খাবে, মানে মাকে উনি খাওয়াচ্ছিল না, আমাদেরকে দেখাচ্ছিল, সেটা তো নিজের মুখে ওখানে তো বলছে দেখো আমার মা খাবে, আমার হাতে খেতে চেয়েছে, আমার এটো করা পাওয়াজ খেতে চেয়েছে। হ্যাঁ, ওনার ভুলটা বলেছি, উনি তো এখন সেটা করছে না। তাহলে শাড়িটাও কিন্তু উনি এখন ওই নন্দনকাননে কিন্তু পরাচ্ছেন না, শাড়ি কি উনি পরাচ্ছেন? উনি শাড়ি ওনার পরানোর পর উনি ভিডিওটা দেখাচ্ছেন, শাড়ি পরানোর পর কিন্তু উনি ভিডিও দেখাচ্ছেন, তাই না? তাহলে কেন বলবো না? কেন বলবো না? বলতে পারো তোমরা? কেন বলবো না? উনি দেখাচ্ছে না তাই বলবো, অবশ্যই ভালো লেগেছে মঙ্গলামা এই জিনিসটা, তুমি মাকে শাড়ি মিডিয়াতে দেখাচ্ছ না। আমি তোমাকে একদিন বলেছিলাম যখন তুমি শুনছিলে না, প্রত্যেক দিন করে যেতে আর বলতে যে আমার মা যেভাবে আদেশ দিয়েছে আমি সেইভাবেই করব, বলতে তো কথাগুলো বলো,
তাহলে বোঝা যাচ্ছে মা তোমাকে এগুলো আদেশ দেয়নি। তুমি যখন বুঝলে যে না মাকে মিডিয়ায় শাড়ি পরানো উচিত না, অবশ্যই মাকে মিডিয়াতে শাড়ি পরালে দেখানো যায়। তাহলে আমরা যখন শাড়ি পরবো আমরা কি মিডিয়ায় দেখাতে পারি? তখন তো আমি বলেছিলাম তোমাকে, তাহলে এক কাজ করো, তুমি একবার শাড়ি পরে দেখাও তো মিডিয়াতে, দেখি কেমন লাগবে তোমার। তাহলেই তুমি বুঝতে পারবে মাকে শাড়ি পরিয়ে দেখানোটা কেমন লাগে। আমি বলেছিলাম, বুঝেছো? এখন উনি করছে না, শুধরাচ্ছেন তো। আমি তো বলেছিলাম পুড়িয়ে পুড়িয়ে ওনাকে খাঁটি করবো, উনি তো শুধরাচ্ছেন। যাই হোক, আগের থেকে অনেকটা কমেছে, দমেছে, এটা ভয়ে দমেছে, কারণ আছে, গোপন কীর্তি অনেক আছে। ঠিক টাইমে ঠিক লোক তুলে ধরবে সেটা। বলে না, বদনাম রোটাতে বেশিক্ষণ লাগে না, সুনাম পেতে বছর বছর লেগে যায়। সেই সুনামটা পেতে গেলে বছর বছর লাগে। তুমি যে বদনামগুলো করে রেখেছো মা, সেগুলো তো তোমাকে তুলতেই হবে, শুনতেই হবে, তাই না? তাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। শিব শ্যামা মা খুবই জাগ্রত, জীবন্ত, সব ভগবানই জাগ্রত জীবন্ত। ভক্তিভাবে ডাকার মতন আমরা ডাকতে পারলে ভগবান সাড়া দেন ওনার ডাকে। সব সময় নিজের জন্য কিচ্ছু কেউ চাইবে না, ভগবান কেমন আছে না আছে একটু তোমরা দেখো। তোমাদের সন্তানদেরকে তোমরা যেমন ভালোবাসো, তোমাদেরকে যেমন তোমরা ভালোবাসো, কি খাবো, কি খেতে ইচ্ছে করছে, কি সাজবো, কোন সাজটা করলে ভালো হবে, সেরকম ভগবানের প্রতিও নজর দিতে হয় সবাইকে, তাই না? ভগবানের প্রতি নজর দেয়, তাহলে ভগবানের প্রতি মঙ্গলমা কিন্তু এটা দেয়, আমি দেখেছি। সেন্ট লাগাচ্ছে, লাগায়, মাকে আলতা দেয়, সিঁদুর দেয়, মাঝে মধ্যে দেয়, প্রতিদিন দেয় না তো, দিচ্ছে তো। তার মধ্যে কিছু আবার ভুল থাকে, সে ভুলগুলো পরে ভিডিওতে তুলবো আমি। তারপরে এই যে চুন খাওয়া, জিভে চুন খাওয়া আমি একদম পছন্দ করি না। তারপরে উনি মাকে শাড়ি পরান, মালা পরান। এখন সোনা ফোনা তো আর দেন না, আগে খুব দিতেন, এখন আর ভালো লাগে না, ঘৃণা ধরে গেছে। এত সোনা গয়না টাকা পয়সা আর কী করবে, আর ভালো লাগছে না। একদিন দেখবে মন্দিরটা তুলে নেবে, মন্দিরে আর থাকবে না। অনেক কথা বললাম, যদি ভুল বলে থাকি ক্ষমা করো, অবশ্যই ক্ষমা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দিন রাত মায়ের নাম জপ করো। বুধবার দিন মন্দির বন্ধ থাকে, প্রতিদিন খোলা থাকে শিবশ্যামা মায়ের মন্দির। নাম্বারটা হলো 6290829345। মায়ের মন্দিরে আসতে গেলে 12টার মধ্যে আসো। কলকাতার মধ্যে মন্দির, মল্লিকপুর স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে, মামনি গেটের সামনে, মির্জাপুর বটতলা, শম্ভু বাবার বাড়ি। তোমাদের শম্ভু বাবা আমার প্রতিদেবতা, শম্ভু দাদার বাড়ি বলতে পারো, শম্ভু দাদার বাড়ি, মির্জাপুর বটতলা। মল্লিকপুর স্টেশন থেকে মাত্র 6 মিনিট লাগে ভ্যানে করে, ভ্যান টোটো সব কিছুই থাকে। 6 মিনিট লাগে, 12 টাকা করে ভ্যান ভাড়া নেয়, ঘরের ধারে নামিয়ে দেয়, এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। হ্যাঁ, হেঁটে হেঁটে মাত্র 1 মিনিট লাগবে মায়ের মন্দিরে, মেন রাস্তার সামনে নামিয়ে দেবে। তো বলে দিলাম, ভালো থাকো, সুস্থ থাকো, বেশি কথা বাড়াবো না, ভিডিওগুলো সব ছাড়তে থাকবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। প্রত্যেক দিনের ভিডিও তাহলে প্রত্যেকদিন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে?